তুই দেখবো আমি নজরুল ইসলাম হইছস। আমাকে লাথি মারলেন কেন? লাথি মারছে তাতে কি হয়েছে? আমি মানুষ, আমি গরু ছাগল না, আমাকে লাথি মারলেন কেন? তুই যাইতে পারবি না, তোরে আমি যাইতে পারবো না, তোরে আমি নিয়ে যাবো। কুত্তার বাচ্চা তোরে আমি নিয়ে যাবো। তুই যা ভাই ওরে মাফ করে দেন। যাও, তাই নিয়ে আয়। ওর বাপ মাফ করে দে ভাই। এই রাজনীতিটা ঠিক বুঝলাম না। রাজনীতিটা বুঝলে না? জি না স্যার। না বোঝার কারণ? স্যার, সাজু আমাদের দলের লোক এবং একজন ভালো লোক। সে চাঁদাবাজ না, সে সন্ত্রাসী না। আগামী নির্বাচনে সে আমাদের দল থেকে না দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করলেও সে পাশ করবে। সাজু কি আমার লোক? জি না, সাজু আপনাকে পছন্দ করে না, কারণ আপনি সন্ত্রাসীদের লালন করেন। জি। ওটা দল চালাতে প্রয়োজন হয়। সাজুর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে সে একদিন আমারও প্রতিদ্বন্দ্বী হতে পারে। সিটি কর্পোরেশনের নির্বাচনে আমার নিজস্ব 20 জন কমিশনার নির্বাচিত না হলে ঢাকা শহরে আমার রাজনীতি থাকবে না। সাজুকে খুন করা বাবদ ওই ভোম্বা জাহিদ দেবে 20 লাখ টাকা। স্যার, জাহিদ কেন টাকা দেবে? কারণ সে সাজুর সিটে কমিশনার হতে চায়। স্যার, তাহলে হিসাবটা দাঁড়ালো এমন, সাজুকে খুন বাবদ জাহিদ আপনাকে 20 লক্ষ টাকা দেবে, খরচ 5 লক্ষ, বেঁচে যাবে 15 লক্ষ। মানুষ খুন করিও আপনাদের লাভ। এটাও আপনাদের রাজনীতির একটা ভালো ব্যবসা। স্টপ! বাইট করে নিয়ে আয়। ডিবি অফিসের মধ্যে কেমনে যাবো? কেমনে যাবি? আমারে উঠা, আমারে উঠা। এবার সাইডে দে, সাইডে দে। এক হাত ফারাকে দাঁড়া, দাঁড়া। আমি কি ধরেছি? কান ধরতেন বাজান। মাথা আসলো কেমনে? কান ধরলে মাথা আসে। ওর বাপ মা ভাই বেড়াদর হইলে ওর কান, কান ধরে টান দে, মাথা চলে আসবি। বুঝছিস? জি বুঝছি। আসসালামু আলাইকুম। ও আজিজ দারোগা, এত লম্বা সালাম দিলি, উদ্দেশ্য কি? কাদের ভাই, কোনো উদ্দেশ্য নাই তোমার উপকার করা ছাড়া। হসপিটাল থেকে ওই পোলারে চলে গেছে। সিসিটিভি সাহেবও ওই পোলার কাছ থেকে কিছু বার করতে পারে নাই। আমি খুব টেনশনে আছি রে। কোনো টেনশন নাই, অল ঝামেলা শেষ। এই যে খবরটা দিলাম, তুমি একটু নিশ্চিন্ত হলে না। এখন মালটা দাও, ছেলের পরীক্ষা, অনেক টাকা লাগবে। হারামের পয়সা দিয়ে যে পোলা পান্ডের লেখাপড়া শিখাইস, এর ফলাফল কি ভালো হইব? মনে হয় না। তোর মতো চোরটা দারোগা হইব? আরে দারোগার চাকরি, এটা তো রাজার চাকরি। যেখানে হাত দিবা সেইখানেই টাকা। আমার ওস্তাদে শিখাইছে, যে টাকার মধ্যে বাংলাদেশ ব্যাংকের সিল থাকবে সেই টাকাই হালাল। খালি নকল টাকাটা হইল হারাম। তোর উস্তাদ তো তাইলে একখান জিনিস,
তোর উস্তাদ কিটা? আরে আমার ওস্তাদ একজন ইন্সপেক্টর, এখন আর চাকরি করে না। ধানমন্ডিতে বাড়ি, গার্মেন্টস আছে 2টা, জাহাজ আছে 1খান। সে আমারে শিখাইছে মাছের মধ্যে ইলিশ আর চাকরির মধ্যে পুলিশ। সেই পুলিশের চাকরি যখন পাইছস, চোখ কান বন্ধ কইরা খালি মাল কামাইতে থাকবি, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাবি, বাকি জীবনটা আরামসে কাটাবি। তোরে না বলেছি মেজবান বুঝে নাস্তা পাঠাতি? মেজবানের মধ্যে হেরফের আছে। অর্ডিনারি মেজবান, মিডল ক্লাস মেজবান, ভিআইপি মেজবান। বৈঠকখানায় ভিআইপি মেজবান এসেছে, টোস্ট বিস্কুট লাল চা পাঠালি কি করি? অর্ডিনারি আর ভিআইপি আমি বুঝি না। হারাম কোন কুত্তার বাচ্চা আর যদি কোনদিন ওর দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে আমি ওর চোখ তুলে নেব। কোন কুত্তার বাচ্চা আর যদি ওই মেয়ের শরীরে হাত দেয়, তাহলে আমি হাত কেটে নেব। লিডারের কাছে আমি কথা দিছি, যেটা কাছে আমি 2 নম্বর হয়ে যাবো। বললাম তো আমি ইচ্ছা করে আনিনি। ইচ্ছা করে আনিনি মানে কি কইলি তুই? কি কারণে ইচ্ছা করে আনো নাই? একটা ভালো ঘরের মেয়েকে শিল্পী হওয়ার দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ করা উচিত নয়। ওরে হালার বহালা, তুই 2 দিনের যোগী হইয়া বাতে রে অন্য তুই মরে জ্ঞান দাও। ওস্তাদ বকা দিও না। বকা দিলে তুই কি করবি? এই বকা দিলে কি করবি? এই বকা দিলে কি করবি? কি কথা বলছ না? চিৎকার করো না। এ হারু, ও কয় কি? আমি চাইলে তুই হরবি কি? তুমি একাই তো চিৎকার করতে পারো না, আরো অনেকে চিৎকার করতে পারে। তুমি যদি চিৎকার করো, তাহলে আমি চিৎকার করে বলবো, কোন কুত্তার বাচ্চা আর যদি কোনদিন ওর দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে আমি ওর চোখ তুলে নেব। কোন কুত্তার বাচ্চা আর যদি ওই মেয়ের শরীরে হাত দেয়, তাহলে আমি হাত কেটে নেব। বুঝছি বুঝছি, তুই প্রেমে পড়ছ। আয় আয় আয়, এদিকে আয়, বয় এনে বয়। যা, আই যে তোর উপর দেয়া নজর উঠেই ভালাইলাম। আমি যে কি বিপদে পড়ছি হেইয়া তুই জানো না। এই দেখ, এখন কি হরি। হ্যালো জরিনা, লিডারে 5 স্টার বাগান বাড়ি ছিল না? হেইয়া নে ভালো দেখে 2টা গুড়ি লই যা। পেমেন্ট লিডারের কাছে চাইস না, হেইয়া মুই দিমু আনে। আর লিডারে কইস হে যে মাইয়ের কথা কইছে, হে মাইয়ের অসুখ হসপিটালে, ঠিক আছে? বুঝলি, মোর বিপদ আছে। এই লম্বু, নতুন মোবাইল সেটা লই যায়, সেট করিয়া লই যায়। এই নে নে ধর, আইজে থেকে তোর বস, আমার একটা দেবেন না বস? আরে তোর এই দিমু কি? তোরে যা বকশিস দিছি, এই এদের নতুন মোবাইলে দোকান দিতে পারতি। এই নতুন বাসা ঠিক কর গিয়া, যদি অ্যাডভান্স দেয় তা আমারে জানাইস। যা জি যা। আয়, চল চল চল। বস, হুম, বাবুরে কিছু কইলেন না? কি কমু? আপনার উপর চেঁচায় উঠলো। এই হালার বলা, এতদিন ধরে গিয়ে হিনে আসো, তোরে মোবাইল দিছি, তোরে পিস্তল দিছি, ওরে কিন্তু দিছি। ওর মতো বলা 1000-এ একটা, ওরে মোর দরকার আছে। পিন মারো। ভয় নেই, ভয় নেই, আমরা আপনাকে তুলে নিতে আসি নাই। বাবা, আমরা আপনাদের ভয় ঠিক করেছি এই বাসা ছেড়ে দেব। নতুন বাসা খোঁজার জন্য বের হচ্ছি। বসেন। বাসা খুঁজতে যাচ্ছেন কি শুধু আমাদের ভয়ে, নাকি আরো কোনো প্রবলেম আছে? কি না, আর কোনো প্রবলেম নেই। বাসা ছাড়া লাগবে না, একটু কাগজ কলম দেন। জি। এটা আমার মোবাইল নাম্বার। এখন থেকে কাবিলা সাহেব আপনাদের আর ডিস্টার্ব করবে না। অন্য কেউ যদি করে তাহলে এই নাম্বারে ফোন করবেন। জি। তোমার চুল ধরেছিলাম,
নিশ্চয়ই ব্যথাও পেয়েছিলে। জানি যে কাজ করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, তবুও পারলে ক্ষমা করে দিও। আসি, চল। হারু, আমি এখন অন্ধকার জগতের মানুষ। হয়তো আমি লেখাপড়া শিখে বিসিএস পাশ করে একজন বড় অফিসার হতে পারতাম। আমার জ্ঞান বুদ্ধি এদেশের কাজে লাগতো। সেই জ্ঞান বুদ্ধি এখন এদেশের সর্বনাশ করছে। একই গাছের ফুল কোনোটা মাটিতে পড়ে শুকিয়ে যায়, আর কোনোটা মালা হয়ে মহান ব্যক্তির গলায় যায়। না না না, আমার সামনে আরেকটা ফুল মাটিতে পড়ে শুকিয়ে যাবে, আমি তা হতে দেব না। না না না, চল। এক্সকিউজ মি, আপনি কি মিউজিক ডিরেক্টর মোহিত লাল? জি। বেশ কিছুদিন আগে নার্গিস নামের একটি মেয়েকে দিয়ে আপনি গান গাওয়াতে চেয়েছিলেন। হ্যাঁ। ও কেমন গায়? ভালোই। যদি ভালোই গায় তাহলে ওকে দিয়ে রিহার্সাল করানোর পরও গানটি গাওয়ালেন না কেন? সে জবাব তো আমি আপনাকে দিতে পারবো না। পারবেন না? না, এই যন্ত্রটা চেনেন? আমি একজন সঙ্গীত পরিচালক। সঙ্গীতের সঙ্গে যেসব যন্ত্রের প্রয়োজন তাই চিনি, এইসব তো আমি চিনি না বাবা। ওই পীড়িতের বাবা টাবা চলবে না। এটা একটা পিস্তল, এর নাম ওয়ালথার পিপিকে। এর মধ্যে 6টা গুলি আছে। এই 6টা গুলি আমি আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেব এই মুহূর্তে। কেন? এর থেকে যদি বাঁচতে চান তাহলে আজকে এই মুহূর্তে যে গানটি আপনি রেকর্ড করতে যাচ্ছেন, এই গানটি নার্গিসকে দিয়ে গাওয়াতে হবে। শুধু এই গানটি নয়, আজ থেকে আপনার জীবনের যত গানের সুর দেবেন তার সমস্ত মহিলা কণ্ঠ নার্গিসের থাকবে। আর আমি যে আপনাকে পিস্তল ঠেকিয়ে রাজি করালাম, এই কথাটা নার্গিস কোনোদিনই যেন জানতে না পারে, ঠিক আছে? তা না হলে কিন্তু মেরে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। কথাটা মনে রাখো, নাইলে কিন্তু টের পাবা। ওর নাম বাবু। কাবিলা ভাই, ওকে ছেড়ে দাও। ওরে বাবা, তুমি গোলাম দিয়া ঘরে ইঠাও নাই। 3 বারে আসে খায় দারোগা বাবু, তা করি আমি লইয়া হইয়া তাও তুমি। কোন প্রকার উল্টাপাল্টা কথা বলো না, ভদ্র মানুষের মতো চলে যাও। এই ভদ্রলোক আমি আসলাম কবে? হালার বহালা, তোরই তো আমি খুঁজতে আছি। আলফা 7, আপনার লোকেশন কোথায়? আলফা 7 ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার, আমি অপারেশন বাবুতে আছি। আমি প্রবলেম হলে শুট করার অর্ডার দিয়েছি। আলফা 7 49 ক্লিয়ার স্যার। বাইরে কর্ডন করা আছে, প্রয়োজনে দরজা ভেঙে ঢুকবে, আর আর্মস দেখলেই গুলি করে দেবে। প্রয়োজনে ডেড বডি। রিসিভ স্যার, রোজার। এই কোন ঘরে? এই ঘরে থায়। ওই দেখ পুলিশ আমাকে বাসায় ঘের দিতে। তার সাবজেক্ট তো রুমে নেই। রুম সার্চ করেছি, কোনো কিছু পাওয়া যায়নি। বাবু, শরীফ সাহেবের সাথে তো খারাপ ব্যবহার করা উচিত হয়নি। তাই বলে কি আমি চাঁদাবাজি করবো? আসলে মারো, আমি সব বুঝে ফেলেছি রে। আমি খুব খারাপ কাজ করেছি। সবই তোর ভালোর জন্য করতে চাইছিলাম, কিন্তু খারাপ হয়ে গেছে। যা হবার হয়ে গেছে। আমি এদেশে আর থাকবো না। তুই এক্ষুনি টাঙ্গাইল গিয়ে আমার বোনটাকে নিয়ে আসবি। ওর সাথে দেখা করে কালই আমরা বিদেশ চলে যাব। হ্যাঁ ঠিক আছে, তাই বলো। তাহলে আমি এখনই রওনা দিই। তুই কোয়ানে থাকতি আনে? ওরা নিয়ে আসলে তোর কোয়ানে পাবানে? আমি নার্গিস তোর বাসায় আজ রাত্রে পালিয়ে থাকবো। তুই রূপালীকে ওই বাসায় নিয়ে আসবি। মোবাইল তো তোর কাছে আছেই, আমাকে ফোন করিস। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই সাবধানে থাইস। তুই সাবধানে যাস। সাবধানে থাইস। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস। সালাম আলাইকুম লিডার। তুই আমার সাথে দেখা করিস না কেন? লিডার, বাবু টুন্ডার সাইড দিয়ে লোক মার্ডার করিয়া ভালাইলো।
এই এর পরে ওরা আপনি কামলায় খাটাইতে আছেন, এই ডরে মুই আপনার লোকে দেখা করি না। 24 ঘন্টার মধ্যে বাবুকে মার্ডার করবি, এটা আমার অর্ডার। বুঝছি লিডার, ওই শালায় আপনার লগে বেয়াদবি করছে। শালায় তো টোকাইর বাচ্চা, ওর কোনো ঠিক ঠিকানাই নাই। 24 ঘন্টার মধ্যে মুই পামু কোথায়? তোর ওই নায়িকা না গায়িকা, তার সাথে নাকি ওর প্রেম, টাকা পয়সার লোভ অথবা অস্ত্রের ভয় দেখিয়ে ওই মেয়েকে তোর কাছে নিয়ে আয়, তাহলে ওকেও পেয়ে যাবি। ঠিক আছে আব্বা, মুই দেখতে আছি। আব্বা, দরপাকুন নাকি শুরু হয়েছে? হেইয়াতে বলে কোনো জাত বেজাত নাই, মোর দিকে একটু খেয়াল রাখেন আব্বা। ঠিক আছে, ওটা আমি দেখব, তুই আগে বাবুকে শেষ কর। আপনি আমাদের টাকার লোভ দেখাবেন না। আপনি কেন বলেছি আমরা কোনো ঘরোয়া ফাংশন করি না? ও, অনেক টাকা হইয়া গেছে। আমি তোমার মাইয়ারে না নিয়ে যাবো না। আমার মেয়ে যাবে না। খালি সুতাই কি মাছ বাজে? বর্ষি দিয়ে গাই না দিলে কি মাছ ওঠে? বর্ষি লই আইছি। আপনি এখান থেকে চলে যান, নাহলে খুব খারাপ হবে। কি খারাপ হইবে? খারাপ তবে তোরে নিয়ে যাওয়ার পর। আপনি এখান থেকে চলে যান, নাহলে আমি পুলিশকে ফোন করবো। পুলিশের ভয় দেখাও? মোবাইল আইছে, নতুন সোফা সেট আইছে, তার গরম দেখাও? হ্যাডাম হইছে? সাবিনা ভাই, ওকে ছেড়ে দাও। ওরে বাবা, কি বলাইন দিয়া ঘরে ইঠাও নাই? দিন পরে আসে খায় দারোগা বাবু, তা করি আমি লইয়া হইয়া তাও তুমি। কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলো না, ভদ্র মানুষের মতো চলে যাও। এই ভদ্রলোক আমি আসলাম কবে? হালার বহালা, তোরেই তো আমি খুঁজতে আছি, তোরে আমি লইয়ে যাবো। তুই আমার যে ক্ষতি করছো, তোর বউয়ের সাইডে গুলি মারাই শোধ হইবে না। আমি আবারও বলছি, তুমি চলে যাও। কি কইলি কুত্তার বাচ্চা? মারুফ, তুমি কি করলে? উপায় ছিল না, এই লাইনের ধর্মই এই, যে আগে মারতে পারবে সেই বেঁচে যাবে। আমি আগে মেরেছি তাই বেঁচে গেছি। নামেন নামেন, তাড়াতাড়ি নামেন নামেন। নামেন নামেন, নাম ওঠেন ভাই, ওঠেন ওঠেন। এই গোসল যাবি? না আমি যাবো না। কে? আরে না ভাই, আমার পোষাইবো না। এই যাবি না কে? যাবো না তো। এই তুই বাবা পাবি, যাবি না কে? আমি যাবো না তো। এই তো জাতি যাবো না। এখন ওঠ। আরে জোর করে যাবেন নাকি? হ্যাঁ যা। বহুদিন পর পাইছি। আরে কুত্তার বাচ্চা, তুই তাজ হোটেলে বেশি করতি না? করতাম। যাও করে ফাইজলামি করো না। বাবুকে তো আমার দোস্ত, আর এটা বাবুর বোন। বাবু যদি জানতে পারে তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। অসুবিধা? বাবুর এই তো দরকার। বাবু কই? আমি জানি না, আমি জানি না, আমি জানবি নি। জায়গা মতো নিয়ে ব্যবস্থা করলেই জানবি নি, নাইলে তোরে বাবুকে মানে ভাত মনে নেই। কথাই কথাই টুন্ডা কাদের লোককে মারো কুত্তার বাচ্চা। টুন্ডা তার কাছে নিয়ে যেতে কইছে, এই জায়গাতে মাইরা ফেলতাম। মারুফ, আমরা কোথায় যাব? যেভাবেই হোক, এই মাত্র তোমাদের ঘরে একটা খুন হয়েছে। এই মুহূর্তে তোমাদের এখানে থাকা ঠিক হবে না। তোর আমারও তবে কেন টুমদার লোক আর ফেলসি বাবুদের ভাই গাড়িতে নামার সাথে সাথে আমার উপায় ধরলো। আমি টিয়াতে পারলাম না, আমার গুলি করে নিয়ে গেল। তোর বোনটারে আমি খোয়াই ফেলেছি, আমার সাথে দোস্ত না পাতালি তোর এই অবস্থা হতো না রে বাবু। একবার তুই মুখ দেখ, আমার বাপ করে দিছিস, বাপ করে দে।
মাফ করে দে। এমন জীবন বানাইলাম রে হারু, মরার আগে হসপিটালেও যাওয়ার উপায় নাই। হারু 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 হারু